ভারতের বিএসএফ এর পুশিন ঠেকাতে ফেনীর ৪ বিজিবির আওতাধীন সকল সীমান্তে টহল জোরদার করেছে। এছাড়া সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরাও তৎপর রয়েছেন। সীমান্ত এলাকার পুশিনের আরও খবর জানাতে ফেনী থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শেখ ফরিদ উদ্দিন। ফরিদ, আমরা প্রতিনিয়ত খবর পাচ্ছি যে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের বিএসএফ বাংলাদেশের পুশিন করছে। তা ফেনীর সীমান্ত দিয়ে ঠিক কতজনকে পুশিন করেছে বলে আপনি খবর পেয়েছেন, এবং বিএসএফ এবং সীমান্তের সার্বিক পরিস্থিতির কি অবস্থা? ধন্যবাদ শ্যামলী। আপনি যেমনটি বলছিলেন, ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বিএসএফ সীমান্তে পুশিন করছে বাংলাদেশে। গতকাল শুক্রবার ভোরে ফেনীর ছাগলনাইয়া মটুয়া সীমান্ত দিয়ে 13 জনকে পুশিন করে। পুশিনের পর থেকে পুরো সীমান্ত এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আমরা যতদূর স্থানীয় সূত্রে জানতে পেরেছি, সীমান্ত এলাকায় ইতিমধ্যে তারা গত রাত্রেও বিএসএফ সীমান্ত এলাকায় পুশিন করার জন্য বেশ কিছু লোককে জড়ো করেছে, কিন্তু স্থানীয় এলাকাবাসীও বিজিবি এবং পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর থাকার কারণে তাদেরকে পুশিন করতে পারেনি। আপনাকে জানিয়ে রাখি, এর আগেও বিএসএফ কিছুদিন আগে 39 জন বাংলাদেশ সীমান্তে পুশিন করেছে। গতকাল 13 জনকে পুশিন করেছে। এভাবে তারা পুশিন অব্যাহত রেখেছে। আমরা কথা বলেছিলাম বিজিবি 4-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেনের সাথে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, তিনি বলেছেন পুশিন অব্যাহত রাখায় বিএসএফ, এই জন্য আমরা বিজিবির পক্ষ থেকে তাদেরকে লিখিত মৌখিকভাবে কড়া প্রতিবাদ জানিয়েছি এবং সীমান্ত এলাকায় আমাদের টহল আগের চাইতে জোরদার করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, পুলিশও তৎপর রয়েছে এবং আমরা এলাকাবাসীকে জানিয়েছি বিএসএফ এর পক্ষ থেকে যদি পুশিন করার চেষ্টা করা হয়, স্থানীয় বাংলাদেশিদের জনসাধারণ যেন বিজিবিকে বিষয়টি জানায়। বিজিবি সূত্র আরও জানিয়েছে, ইতিমধ্যে তারা বিএসএফকে কড়া প্রতিবাদ জানিয়েছে। জানার পর থেকে কিছুটা শিথিল দেখা গেলেও তারা বিএসএফকে বিশ্বাস করছে না, কারণ এলাকাবাসী জানিয়েছে সীমান্ত এলাকায় আরও বেশ কিছু লোককে রাতের বেলায় এনে জড়ো করেছে বাংলাদেশে পুশিন করার জন্য। এই ছিল আমার কাছে সীমান্ত এলাকার সর্বশেষ পরিস্থিতি। ফরিদ, আপনাকে ধন্যবাদ।